কলকাতার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা যাদবপুরে চরমপন্থী গোষ্ঠী বজরং দলের সমর্থকদের বিরুদ্ধে মুসলিম মাংস বিক্রেতাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার একটি অত্যন্ত উদ্বেগজনক অভিযোগ উঠেছে অমুসলিম বিক্রেতাদের অবিলম্বে ব্যবসা বন্ধ করার অথবা এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই ঘটনাটি প্রকাশ্যে আসে, যেখানে জঙ্গি গোষ্ঠীটির এক সমর্থককে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর ভাষায় হুমকি দিতে দেখা গেছে। ভিডিওটিতে এক ব্যক্তিকে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলতে শোনা যায়, এখানে যখন হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ তখন তোমরা কেন মাংস কাটা এবং বিক্রি করার কাজ করছো। ভিডিওটির সঠিক তারিখ এবং নির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া না গেলেও সেখানে ওই ব্যক্তি দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের দিন শেষ হয়ে এসেছে। একই সাথে বিক্রেতাদের চরম সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, হালাল বিক্রি বন্ধ করো, যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে চলে যাও। মাংস বিক্রেতাদের মল্লিকপুরের মতো মুসলিম প্রধান এলাকায় চলে যাওয়ারও নিদান দেন তিনি। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সমান্তরালে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বা হেইট ক্রাইম আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সিয়াসাত.com-এর তথ্য অনুযায়ী শুধুমাত্র গত মে মাসেই রাজ্যে এই ধরনের অন্তত 10টি ঘটনার খবর পাওয়া গেছে। যাদবপুরের এই সাম্প্রতিক ঘটনাটি সেই উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক এই বিতর্কটি আরো গতি পায় যখন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই জানান যে তিনি মূলত হিন্দুদের জন্যই কাজ করবেন, যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, নন্দীগ্রামের হিন্দু জনগণ আমাকে পুনরায় জয়ী করেছেন, আমি নন্দীগ্রামের হিন্দুদের জন্যই কাজ করব। যাদবপুরের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।